তো হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, তো মূল বিস্তারিত কিন্তু এই ভিডিওতে। তো আপনারা কিন্তু জানেন 24 সালে কিন্তু পুলিশে বিশাল একটা নিয়োগ দিয়েছে। তো তার জন্য কিন্তু আপনাদের কিছু কাগজপত্র সংরক্ষণ করতে হবে। তো শুরুতেই বলে দিয়েছি পুলিশ মাঠে নিয়োগে কী কী কাগজ নিয়ে যেতে হবে। তো তার জন্য এটা করতে সর্বপ্রথম যেটা নিতে হবে সেটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ। এটা 1 থেকে 3 কপি নিতে হবে। 2 নম্বরে নিতে হবে চারিত্রিক সনদ। আপনি সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের চারিত্রিক সনদ সংগ্রহণ করতে হবে। 3 নম্বর যেটা আছে সেটা হলো নাগরিক সনদ। এটা আপনি কর্পোরেশন অথবা যে কোনো ওয়ার্ড মেয়র কাউন্সিলর হতে নাগরিক সনদ নিতে হবে। তো অবশ্যই আপনি যেখানকার বাসিন্দা সেখান থেকে নিতে হবে। মাস্ট ইম্পর্টেন্ট যারা 4 নাম্বারে সেটা হলো অভিভাবকের সম্মতিপত্র। আপনি যে পুলিশ কনস্টেবলে অ্যাপ্লিকেশন করেছেন তা পুলিশে চাকরি করতে চাচ্ছেন, তো সেই বিষয়ে একটা অভিভাবকের সম্মতিপত্র নেবেন। তো জাতীয় পরিচয়পত্র, তো 18 বছর অথবা না হয় অথবা আপনি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার যে জন্মনিবন্ধন কার্ড নিতে হবে। এটা কিন্তু আপনার 2 থেকে 3 কপি নিতে হবে। তো আপনাদের অবশ্যই 18 বছর হতে হবে। ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি 3 কপি নিতে হবে। তো অবশ্যই সরকারি গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। পরীক্ষার ফি 100 টাকা। মুক্তিযোদ্ধার কোটা হলে মুক্তিযোদ্ধা সনদ, পুলিশের কোটা হলে পোস্ট কোটার সনদ, এতিম কোটা হলে এতিম কোটার সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ। তো মোটামুটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তার ছবি, জাতীয় পরিচয়পত্র, অভিভাবকের সম্মতিপত্র, নাগরিক সনদ, অ্যাডমিট কার্ডের যে একটা অ্যাডমিট কার্ড পাবেন সেটা 2 কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, চারিত্রিক সনদ। মোটামুটি এই কপিগুলো নিলেই আপনাদের কিন্তু হয়ে যাবে। অবশ্যই আপনারা যারা সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন, এই কপিটা অনেক গুরুত্বপূর্ণ। তো ধন্যবাদ, এই ছিল আপনাদের ভিডিওতে। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে টোটাল ইনফরমেশন সংরক্ষণ করবেন। ধন্যবাদ।